নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা টিফিন খেলাম, দুটো ডিম সেদ্ধ, কফি মা করে দিল, খেলাম। আর আমি 10 দিন মাছ খাইনি। তো মুনের বাবা বলছে এতদিন যদি না খেয়ে থাকো তোমার শরীর ঠিক হবে কি করে। তো এখন বাজারে যাবে মাছ নিয়ে আসতে। আর মুনের কি কাজ দিয়েছে মুন স্কুল থেকে? সেলাই নিয়ে বসেছে। সকালবেলা একটু গান রেওয়াজ করে নিল। তো আজকের গাছে কুলগুলো দেখছি মানে অনেকটা পেকে গেছে, তো আজকে একটু কুল গাছ ছাড়া দেবো। পাচ্ছি না আমি, মানে গাছ ছটফট করছে, এক জায়গায় বসে বসে সময় কাটছে না। গাছের ফুলগুলো পেকে হলুদ হয়ে গেছে, সব পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। মুনমুন, করার নেই। মশারি নিয়ে দিদিমাকে নিয়ে চলো, কুলগুলো আগে ঝাড়া দিয়ে লাভিয়ে নি, তারপরে আমি বাজারে যাব। পারবে আর সব কাজ কর্ম করছে, ভাবছি যে উঠে করবো। পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর মুন অনেক কাজ শিখে গেছে, সেলাইয়ের কাজ দেখে তো আমার খুবই ভালো লাগছে। স্কুল থেকেই শিখিয়েছে সব। আর বাড়ির জন্য আবার কাজ দিয়েছে, ওই রুমালের মধ্যে ডিজাইন করে নিয়ে যেতে হবে আর ওর উপর দিয়ে সেলাই করতে হবে। আর আমাদের এখানে মঠ হয়েছে, আগামী কাল শিব চতুর্দশীতে উদ্বোধন হয়েছে, তো সেখানে সাউন্ড বাজছে ভীষণভাবে। হরিনাম হচ্ছে একদম বাড়ির পাশে। এখন 7 দিন ধরেই হবে হরিনাম, এবং রাতে করে ওখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তো সাউন্ড বাজছে, আমরা ভিডিও করতেও খুব সমস্যা হচ্ছে। কালকের প্রথম উদ্বোধন হলো আর কি, নতুন। তো সেখানেও যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, পাড়ার সমস্ত বউরা যাচ্ছে, বসে বসে দেখছিলাম। তো কিছু করার নেই, যেতে পারলাম না। মুনমুন, বসে বসে মুনমুন পরে এসে করবে, চলো কুল গাছ নাড়া দিতে যেতে হবে, চলো চলো, ওখানে ইয়ে করতে হবে, মশারি টাঙাতে হবে, চলো ওমা চলো। ওইখানে মারো। হ্যাঁ, ওপরের ডালে, ওপরের ডালে, ওইগুলো না, ওপরে। হ্যাঁ, এই যে ওই, হ্যাঁ ওইগুলো। ব্যাস ব্যাস ব্যাস, অনেক। এইদিকে, এইদিকে, ব্যাস, আর পারতে হবে না। এবার পাকে। হ্যাঁ, আর পেড়ো না, আর পেড়ো না। আমি ভালো থাকলে মুনের বাবা কিন্তু একদমই এসব কাজে আসতো না। এইসব কাজ আমার কাজ, কুল খোঁটা কাজ হারগিজ আসতো না বললেও। কুলগুলো নষ্ট হচ্ছে, কাল থেকে বলছে একটু ঝাড়া দাও, একটু ঝাড়া দাও। মেয়েটা সারা বছর খেতে পারে, কুল খেতে পছন্দ করে। মন তো খুব পছন্দ করে। মা কুল নাড়া দিচ্ছে আর ও খালি বলছে আর নাড়া দিও না, আমি কি খাবো। পুরোই আনন্দ, খায় আর কটা বলো তো, শুধু আনন্দ। বাড়ি গাছ না থাকলে লোকের গাছে যেত, ওই জন্য তো গাছটা কাটতেও পারছি না মুনের জন্য। হ্যাঁ হ্যাঁ, 2 ফসলে কুল এটা। এইগুলোই কুল আছে নাকি বলো তো? দারুণ হয়েছে, এগুলো সব এই নোংরায় পড়তো মশারি না নিয়ে এলে। আসো, তুমি খুব সাবধানে আসবে। দিদি চলে গেছে, আমার এবারে দায়িত্ব দিয়ে গেছে, এখন আমার দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, কুলগুলো শুকাতে হবে, মা বলে গেছে। থাক, ওগুলো আর নিতে হবে না, চলে এসো। তুমি নিচে তো পারবে না, চলে এসো। এসো, আস্তে আস্তে হাঁটো তুমি একটু। অনেকটা কুল হয়েছে ওইদিকে। হ্যাঁ, তাই তো দেখছি। আর কুলগুলো খুব সুন্দর পেকেছে। আরো চলো, বাড়ির মধ্যে অনেক কুল পড়েছে। যেভাবে আমি গাছ নাড়া দিয়েছি প্রচুর কুল পড়েছে।
20-25 কিলো করে কুল হয়। হ্যাঁ, আর গতবারে তো অনেক কুল বিক্রি করেছি আমরা। এই ধারে দেখো কত পেঁপে আছে আরো। হ্যাঁ, এখনো প্রচুর কুল আছে গাছে। এইখানটা একটু বাড়ি মাল চল ওইদিকে চলে যাবে সব। এগুলো আগে খুঁটে নাও, আবার একটা দিন নাড়া দেওয়া হবে। চালের ওপরে অনেক পড়েছে, প্লাস্টিকের ওপরে। প্লাস্টিকগুলো লাগিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নামাও। মায়ের গায়ে পড়বে, মা সরে এসো। আজ মনে হচ্ছে 10-12 কিলো। হ্যাঁ বাবা, কত কুল দেখো। মা একা এত কুল কি করে খুঁটবে বলো তো? আমার তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আগের বারে এইসব কুল সব অনেক ফুটেছে। সব কুল আমি পেড়েছিলাম আগের বারে, আমি খুঁটে ধুয়ে। প্রচুর কুল পড়েছে। বাজারে যাবে বললে? হ্যাঁ, যাবো। তাও ঠিক, হ্যাঁ। প্রচুর কুল। কুলগুলো খেতে খুব স্বাদ, দারুণ। আমি যে নার্সিংহোমে মানে সার্জারি হয়েছি, ভর্তি ছিলাম, তো ওই নার্সের মেয়েগুলো আছে না, ওরা আমাদের ব্লগ দেখেছে, এই কুল গাছ দেখেছে। বলেছি, বলে বাবা তোমাদের কাছে এত কুল, দুটো নিয়ে আসবে দিদি, আমি খাবো। ঠিক আছে, তো জি বলেছে, উনি তো নাইট ডিউটি করে, মানে ডেতে আসে না, দিনের বেলায়। আমি বলছি তোমাকে দেবো কীভাবে, তুমি তো রাতে ছাড়া আসো না। বলে সেটাও তো ঠিক। তো ভাবছি পাইপ খুলতে যাব, আর ওই দিদির জন্য কুল নিয়ে গিয়ে আর অন্যজনের কাছে রেখে দিয়ে এলে ওনাকে দিয়ে দেবে, আরও সব স্টাফেরা যারা আছে। এবার দেখো, কুল জিনিস একজনকে দিলে সবার আশা হয় খাওয়ার জন্য। মাসিগুলো আছে, মাসিগুলোও চেয়েছে কুল। গাছের ফল সবাই একটু খেতে ভালোবাসে। প্রচুর কুল পড়ে আছে। সিজনের ফল। আমাদের এখানে মঠের উৎসব হচ্ছে, ভক্তবৃন্দরা সবাই আসছে। মন কিন্তু অনেক মন দিয়ে সেলাই করছে। এটা কি সেলাই করছো মন? চেন সেলাই। চেন সেলাই। এটা চেন সেলাই করছো? নিতে হবে না, ছেড়ে দাও, যেগুলো পাকা সেইগুলো নাও। মা কুলগুলো সব বেচেছে, এক ঝুড়ি হয়েছে এদিকে। আর এখনো যা কুল আছে, মা বলছে 10 কিলো মতো কুল হয়ে যাবে এখানে। সুন্দর করে সব বেছে নিয়েছে। এগুলোকে এবারে ধুয়ে রোদে দিতে হবে নাকি শুকিয়ে ধুতে হবে? না না, এখন শুকনো করে নে, তারপর যখন চাটনি করবি তখন ধুয়ে নিতে হবে না? নিতে হবে। এখন তুই কত চাটনি করব, কত কুল শুকালে একটুখানি হয়ে যায় বলো? চাটনি তো বিক্রি করে দিতে পারি। হবে পরে, এখনো গাছে অনেক কুল আছে। একদম না। মন বলছে একদম না, একটা কুল বিক্রি করো না, সব খাবো। না খেলে দেবো বাড়ির লোকে। বাড়ির লোকের দেবে? আর কার দেবে? সবার বাড়ি এখানে কুল গাছ আছে। তারপরে দিদা আছে, বড় দিদা। বড় দিদা কে তোমার? দিদি কুল খাওয়ার কথা বলে না মা, বড়দি? ওই জেঠি জেঠি করো তো, আমার দিদা হয়তো বলে আচার খাওয়ার কথা। কত কুল, দেখতেও ভালো লাগে। কুলগুলো একদম এত বড় বড় হয় আমাদের গাছের, আর চিনির মতো মিষ্টি। লাগছে সেলাই করতে।
ভালো লাগছে। মন সেলাই করতে নাকি খুব ভালো লাগছে বলছে। এটা আমার নিজের রুমাল তৈরি করছি, এই রুমালটা নিয়ে আমি থাকবো। গোলাপ ফুলের রুমাল? গোলাপ ফুল না, পদ্ম ফুল, লোটাস। লোটাস। এটা উল্টো দিক না? এটা উল্টো দিক। এই তো সোজা দিকটা একটু দেখা। মা একটা বস্তা নিয়েছে আর কুলগুলো বেচে বস্তায় ঢেলে রাখছে। বড় প্লাস্টিক নিয়ে আসতে হবে, এনে তারপর শুকনো করতে হবে। প্লাস্টিক নেই বাড়ি। 10 কিলো হয়ে যাবে বলো মা? অনেক ফুল। মুনের বাবা বাজারে গেছিল সকালবেলা, বাজার করে নিয়ে চলে এসছে। মুনকে স্কুলে নিয়ে যেতে হবে। যাবো। ওমা এই দেখো, দেশি মুরগির ডিম পেয়েছি। পেয়েছো? এই যে 14টা ডিম নিয়ে এসছি। কত? 10 টাকা করে নিয়েছে? কত করে 12 টাকা করে পিস নিয়েছে। কমায়নি না দাম? না। আর এই যে ডালিয়া, কাঁচা লঙ্কা, আলু। আচ্ছা, মাছগুলো ঢালতে হবে। ওই মাছ নিয়ে এসছি আর ওই বেলে মাছ, তোড়া মাছ, বাহ, সব দেশি মাছ। আর একটু লেট করে গেলে পেতাম না মাছগুলো। মা ঢালো তো। এ কুল দেখো কত কুল হয়েছে। হ্যাঁ, কুলগুলো রৌদ্রে মেলতে হবে। এখানে ওই ত্রিপল আছে, ওই ত্রিপলের গায়ে দিয়ে ঢালবো। দুটো প্লাস্টিক আছে, আর একটা প্লাস্টিক খুলো। কই মাছ সব জ্যান্ত তো। জানি। এটাই কত দাম, আজ বাজারে মাছ নেই বলতে গেলে চলে। দেখি মা সরিয়ে আনো এদিকে। কতদিন পর মাছ খাবো। পুরো জ্যান্ত মাছ। এগুলো দেশি মাছ না? না চা? 50 টাকা শ নিল ওই কই মাছ। এটার ভিতরেও মাছ আছে। এটা গান নোনা, ওই হচ্ছে মৌরেলা মাছ। টমেটো দিয়ে ঝাল ঝাল খাবো বলে নিয়ে এলাম। দেখি। 10 টাকা নিয়ে এলাম। তো অনেক ছোট গো। হ্যাঁ, অল্প করে নিয়ে এসছি। একদম একদম ক্যানিং টাটকা টাটকা। টাটকা ওই মৌরেলা। ক্যানিং এর মাছ না? ক্যানিং এর মাছ এটা। এই আমাদের বাজারে বিক্রি করছে না, তাই আমি বললাম দাম অল্প। কাঁচা টমেটো দিয়ে করবে, গাছ থেকে তুলে এনে ভালো সে লাগবে। মা করবে এখন ঠিক করে। মাছের কাগজ বাইরে ফেলে দেওয়া করে। সুতো দিয়ে কি ফুল এঁকেছে, ভালো হয়েছে। সবে নতুন শিখছে, যা হয়েছে অনেক। যাও এবার স্নান করে নাও, স্কুলে যেতে হবে। যা রোদ্দুর দিচ্ছে, একে রোদ্দুরই শুকিয়ে যাবে। বড় বৌদি মেলে দিয়েছে, এক রোদ্রে শুকিয়ে গেছে। টানা রোদ, সবসময় লক্ষ্য রাখতে হবে। একদম পাতলা পাতলা করে দেবে। গায়ে গায়ে যেন না লেগে থাকে। তুমি ওইদিকে যাও, জল গরম করতে হবে মুনের জন্য। মাছগুলো সব বাইরে। ব্যাস, ওরা শুকোচ্ছে। সরে যাও, ও শুকিয়ে যাবে রোদ্রে। চলো চলো, তুমি চান করো মুনমুন। স্কুলের টাইম হয়ে যাচ্ছে। চলো 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 চলো। ফুল সব শুকিয়ে যাবে এখন। চলো আসো। মুন কি কুল খাচ্ছে? ধুয়ে খেতে হবে না? এমন জলটা খেয়ে নেবে। একটা লেবু নিয়ে যাও, লেবু। আচ্ছা, এসে খাবে। টাটা মুন। বাড়ির সমস্ত কাজ মুনের বাবাকে সামলাতে হচ্ছে। বাজারে বেরিয়ে গেলে এই সমস্ত কাজগুলো কে করবে, সেই জন্য বাজারেও যেতে পারছে না। অনিমাকে মা সকাল সকাল ডালিয়া বানিয়ে দিয়েছে আজকে।
ডালিয়াতে কোনো সবজি নেই, তাড়াহুড়ো করে শুধু ডালিয়া সেদ্ধ করে এনে দিল। এটা খেয়ে এখন ওষুধ খেতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। আর আমি বাজার থেকে জ্যান্ত মাছ নিয়ে এলাম, তো মা সেই মাছগুলো কাটাকাটি করছে। মা একা সব দিকে সামলাচ্ছে তো, পারছে না, এখন তো বয়স হচ্ছে আস্তে আস্তে। একটু ক্যানিংয়ের কাজ কি চুনো মাছ আর জ্যান্ত মাছ নিয়ে এলাম কই মাছ অনিমার জন্য, পাকাল তোড়া বেলে মাছ, একদম দেশি মাছ। আর কই মাছগুলো খুব জ্যান্ত ছিল না, এই কটাই কই মাছ ছিল। আমি খুব লাস্ট টাইমে গেছি বাজারে। শেষের পথে না, হুম। থাকে না জ্যান্ত মাছ। জ্যান্ত মাছ থাকে। আর তারপরে দুদিন ধরে মানুষ তো মাছ খায়নি, হুম, দুদিন ধরে পূজার জন্য। পূজা হলো। বাজারের সময় মাছ এনে না, সবাই এনেছে, তবে অল্প অল্প মাছ, খুব একটা নেই বাজারে। ডালিয়া কোনোদিন খাইনি না, কেমন লাগছে, পুরো খুব ভাতের মতো। খাও, অল্প অল্প খাও, আর খেয়ে জল খাও, দিয়ে ওষুধ খাবে তো। মাছ তো যা দিয়ে রান্না করলে ভালো লাগে। দারুণ মাছগুলো গিয়ে পেয়েছি। আমি বললাম অনিমা তো প্রায় 10-15 দিন মতন মাছই খায় না। তো অনেকে লিখছেন কমেন্টে যে অনিমাকে জ্যান্ত মাছের ঝোল দাও, তো সেই ধরনের মাছ পাবো কিনা, ওই জন্য তাড়াতাড়ি বাজারে গেলাম। তো গিয়ে পেয়ে গেলাম টাটকা মাছ। মাছগুলো খুব সুন্দর, বেলে মাছ, তোড়া মাছ, সব রকমের মাছ না? সব রকম না, বেলে মাছ আছে, তোড়া মাছ আছে, আর কই মাছ আছে। 3 রকমের। কতদিন আমরা বাজারেই যাইনি। আমি যাবে, আগে সুস্থ হয়ে নাও। এই ধরনের ছোট মাছ অনিমা খুব তাড়াতাড়ি কাটে। মাও তাড়াতাড়ি কাটে। কি জানে, আমার চেয়ে বেশি কাটে তাড়াতাড়ি। প্রচুর স্পিডে অনিমা কাটে। বয়স হচ্ছে, মার আর কত পারবে বলো, হাত পা যন্ত্রণা, ব্যথা, আমাদের মতো আর বয়স আছে মায়েদের? তাও তো করছে সব রকম। কই মাছগুলো সব কাটা হয়ে গেছে, 5 পিস কই মাছ। দারুণ সাইজ। এই সাইজের কই মাছ এই 50 টাকা শ নিল। এই 200 গ্রাম কই মাছ 5 পিস হয়েছে। 200 হয়েছে? হ্যাঁ, আর ছিল না। এখন এই কই মাছের দাম হবে তো। এবার গরম পড়ছে তো। আর এই মাছ পাওয়াও যাবে না, বর্ষার সময় একটু দাম কম হয়। মুনের বাবা পেঁপে নামাচ্ছে, বিরাট বড় বড় পেঁপে। যা ছোট তো, ওপরেরটা নামাতে হবে না, ছোটগুলো নামিয়ে না। এই গাছের পেঁপেগুলো ছোট হলে কি হবে, খুব সুন্দর লাগে খেতে। বাড়ির জিনিসের স্বাদ একটা আলাদা। জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগবে খেতে। ওখানে আর একটা পড়েছে না? ওইদিকে একটা আছে, গাঁদা ফুল গাছে হাত দিয়েছো, সেন্ট আসছে। এই তো পেঁপেগুলো খুব সুন্দর লাগে খেতে, একদম ছোট। তেল দিয়ে দেবো। অনিমার খিদে পেয়েছে, তো মা তাড়াতাড়ি করে বাইরে কাঠের জালে জ্যান্ত মাছের সবজি দিয়ে আগে ঝোল করে দিচ্ছে। মা খুব তাড়াতাড়ি মাছগুলো কেটে সমস্ত কিছু আনাজ ফানাজ কেটে রেডি করে নিয়েছে দেখছি।
কড়াইতে মাছটা দিয়ে দেবো। দেশি কই মাছগুলো বেশ বড় সাইজের। কতদিন পর মাছের ঝোল, মাছ ভাত খেয়ে অভ্যাস। এবার সেটা মাছ ভাতে বাঙালি, কিন্তু কিছু করার নেই। তোমার যে এত বড় অপারেশন হলো, তোমাকে তো এইভাবেই খেতে হবে। ডাক্তারি ফর্মুলায় তো থাকতে হবেই, তাই না? সুস্থ হওয়ার জন্য সব কিছু। হয়ে গেছে, এবার তুলে নেবো বাটির মধ্যে। সাবধানে, গরম মাছ। কটা বেলে মাছ আছে দেবো। মা কড়াই একদম তেল দেয়। ঠিক আছে, কম তেল খাওয়াই ভালো তোমার জন্য। বিশেষ করে এখন যত তেল কম হবে, হালকা আর সেদ্ধ হবে বেশি। খুব সুন্দর বেলে মাছের ভিতরে পোড়ে চিংড়িও আছে দেখছি। বেলে মাছ, তোড়া মাছ, পোড়ে চিংড়ি, দারুণ ভাজা হচ্ছে। হালকা ভাজা হলেও খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। জালটাও খুব জোরে জ্বলছে দেখছি। একটু হালকা করে তেল দেবো। কড়া ভীষণ গরম হয়ে গেছে। কি কি সবজি আছে মা? মানে এখানে সবজি আছে, আলু, বিন কড়াই, গাজর, পেঁপে, 4-5 রকম হয়ে গেছে। জ্যান্ত মাছ দিয়ে দারুণ হয়ে গেছে ঝোলটা। হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ওই হলুদ দিয়ে একটু ছেড়ে নিলাম, এবারে একটু ঢাকা দিয়ে দিই। আর করবো না, আসলে খাবো তাই। ঢাকাটা দিয়ে দিচ্ছি। যেটা সুন্দর করে বেটে নেবো। সুন্দর করে বেটে নিয়ে দাও তরকারিতে।
শুধু জিরে বাটার তরকারি মায়ের হাতের তরকারি কিন্তু খুব সুন্দর হয়। ওই জিরে বাটা দিলেই স্বাদ চলে আসবে। হুম। আলু সেদ্ধ হয়ে গেছে। বাকি আছে। বাকি আছে? তাহলে আর একটু হোক। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নেবো। সিদ্ধ হয়েছে কি দেখে নেবো, মাছটা ঢেলে দেবো। এবার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ সেদ্ধ হয়েছে। কই মাছ তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু তাড়াতাড়ি মাছগুলো দিয়ে দাও। মাছগুলো দিয়ে দিচ্ছি। ও মেয়ের শরীর খারাপ তো, জিরে বাটার তরকারি পাতলা ঝোল। দেখেই ডাঁটার তরকারি, পাতলা ঝোল, একটু পরে লাগাবো এখন। আর একটু ঢাকা দিয়ে দাও। মার হাতে রান্না মানে শুধু লবণ হলুদ আর জিরে ওদিকে বাটা থানকুড়ি দিয়েই পাতাগুলো এবার বেটে নাও, হুম। তাহলে অনিমা তাড়াতাড়ি খাওয়া দিতে পারবে তাড়াতাড়ি। এই যে গাছের কাঁচা টমেটো তোলা হচ্ছে, নদীর কাঁচকি চুনো মাছ নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভালো হবে। তো মা কাছের কাঁচা টমেটো তুলছে। পেঁয়াজটা একটু ভেজে নেবো, এবার টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে নদীর ছোটো মাছের ঝাল চাষ করি, খুব ভালো লাগে খেতে। আর মা এই ধরনের তরকারিগুলো খুব সুন্দর বানায়। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো। তো এই যে অনিমার মাথা ধুয়ে দিল, আর এবার অনিমা খাওয়া দাওয়া করবে। তো আজ অনেকদিন পরে জ্যান্ত মাছের ঝোল দিয়ে অনিমা খাবে, আর ডক্টর আসবে এখন। তো পর্বটা, হ্যাঁ পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবে।